হ্যালো বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আমার নাম সাইলাস হালদার। আমি আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে মূলত আমরা ইনকাম ট্যাক্সের উপরে একটা প্রোগ্রামিং করব। যেহেতু এখন ইনকাম ট্যাক্সের সময় আমরা জানি নভেম্বরে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হয়, সে অনুযায়ী আসলে প্ল্যান করা যে একটা প্রোগ্রাম করেই দেখি। আর প্রতিনিয়ত যদি আমরা প্রোগ্রাম করি তাহলে আমাদের কনসেপ্টটা একটু ভালোভাবে বিল্ড আপ হয়, এতে আমাদের উপকারী হয়। আসুন আমরা প্রোগ্রামটা করি। এখানে লেখা আছে রাইট এ প্রোগ্রাম দ্যাট উইল গিভ ইউ ইন হ্যান্ড মান্থলি স্যালারি। মানে এমন একটা প্রোগ্রাম করতে হবে যেটা আমাকে হ্যান্ড মান্থলি স্যালারি, আমার হাতে যেটা আসবে আফটার ডিডাকশন, যেটা ডিডাকশন করা হবে অন সিটিসি। মানে এখানে ডিটেলস দেওয়া আছে, এইচআরএ, ডিএ, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ডিডাকশন করার পর আমার হাতে আসবে যে স্যালারিটা, এবং এর সাথে আরও ইনক্লুডেড করা হয়েছে কিন্তু ট্যাক্স। আমাকে ট্যাক্সও দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা অবজারভেশন নেই। আমাদের কি করতে হবে, আমরা এখানে কল্পনা করি আমি কোম্পানি থেকে একটা স্যালারি পাই। আমি কোনো একটা কোম্পানিতে চাকরি করি, কোম্পানি স্যালারি পাই, নির্দিষ্ট একটা স্যালারি প্রতি মাসে মনে করেন যে আমি 80,000 বা 90,000 যাই পাই, এত টাকা পাই। এখন এইখান থেকে আমাকে কিছুটা কি করতে হবে, সিটিসি মানে কোম্পানিতে কিছু পয়সা কাটে আমার প্রভিডেন্ট ফান্ড হ্যান ত্যান হাবিজাবি, তো ওগুলার অ্যামাউন্ট আমাকে কত 18% দিতে হবে। আমি ফ্রেশার হই বা আমার স্যালারি যাই হোক, 18% দিতে হবে। এখানে দেখেন 10%, তারপর এখানে 5%, এখানে 3%। তাহলে 10, 5 আর 3, 8, 18% স্যালারি আমাকে স্যালারি থেকে ডিডাক্ট করা হবে। এর সাথে আবার এখানে দেখেন লিখে দিয়েছে যদি 5 লাখের, এখানে লাখ স্যালারিটা কিসে প্রকাশ করা হয়েছে, লাখে, অ্যানুয়াল, অবশ্যই অ্যানুয়াল কিন্তু, হ্যাঁ আমি ট্যাক্স প্রদান করব কিন্তু অ্যানুয়াল স্যালারির উপরে। তো অ্যানুয়াল বছরে যদি আমি 5 লাখ টাকার নিচে যদি আমি দেই তাহলে কিন্তু ট্যাক্স হবে না, এখানে লিখে দিয়েছে 0%। আবার 5 থেকে 10 লাখ টাকার মধ্যে যদি হয় অবশ্যই আমাকে কত স্যালারি দিতে হবে, 10% স্যালারি ট্যাক্স দিতে হবে। 10% ট্যাক্স আমাকে দেওয়া লাগবে স্যালারি থেকে। আর যদি স্যালারি আমার বছরে 10 লাখ থেকে 20 লাখ হয় তাহলে আমি 20% দেবো। আর যদি এর বেশি হয় তাহলে আমাকে কি করতে হবে, 30% দিতে হবে। এই হচ্ছে টোটাল কনসেপ্ট। আশা করি কনসেপ্টটা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা প্রোগ্রামে চলে যাব। আমি ডাস্টারটা নেই, এটা কাটতে যাচ্ছে না। চলে গেছে। এখন আমরা প্রোগ্রামিং চলে যাই। আমরা কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রোগ্রামটা মূলত আমি ইফ এলস নিয়েই করব, কেননা এখানে কিছু শর্ত প্রযোজ্য আছে, সেই শর্তটা পরিপূর্ণ করতে হলে আমাকে ইফ এলস ইউজ করতে হবে। তাহলে আমাকে এখানে আসতেছে রাইট এ প্রোগ্রাম হ্যান্ড মান্থলি স্যালারি। তাহলে আমি মান্থলি যে অ্যানুয়াল ইনকামটা থাকে এটা আমাকে কি করতে হবে, ইনপুট দিতে হবে। আমি ধরেন আমার মাসে কত টাকা করে আসে, এত টাকা করে আসে, প্রতি মাসে আমি এত টাকা স্যালারি পাচ্ছি, আমার হাতে আসতেছে। ওইটাকে আমি টোটাল করে বছরে কত হয়েছে সেই অ্যামাউন্টের উপরে আমি ডিডাকশন করব, ঠিক আছে? তাহলে আমার বছরে যে অ্যামাউন্টটা ইনকাম হচ্ছে সেটা আমি কি করব, ইনপুট নেব। কার কাছ থেকে, ইউজারের কাছ থেকে। ধরেন আমি সেটাকে ইনকাম আকারে প্রকাশ করলাম। ইনকাম করার পর আমি লিখলাম ইন্টিজার টাইপ নেব, ইন্টিজার ইনপুট। কেন আমি ইন্টিজার টাইপ নিচ্ছি, কেন ইনপুট নিচ্ছি সেটা আমি বহুবার বলেছি, আশা করি এতদিন আপনারা ক্লিয়ার। ইন্টার দ্য অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে? আমি ইউজারকে বললাম যে স্যার আমরা তো মূলত সফটওয়্যারই তৈরি করব ডেটা সায়েন্সে, ঠিক না? প্রোগ্রামাররাও সফটওয়্যার তৈরি করেন, আমরাও তৈরি করব। জাস্ট আমরা একটা ডেপ্লয় করব, ডেপ্লয় করার পরে এই অনুযায়ী তারা ইনপুট দেবে, রেজাল্ট বের হয়ে আসবে। এটাই হবে, যেমন আমরা বিভিন্ন সফটওয়্যারে দেখে থাকি।
ক্যালকুলেশনের মাধ্যমে। আচ্ছা যাই হোক, ওইটা আমরা যখন ডেপ্লয়মেন্টে যাব তখন বিষয়টা কনসেপ্ট আরও একটু ক্লিয়ার হয়ে যাবে, সবাই ভালো পেরে যাবেন তখন, আমার সাথে যেহেতু থাকবেনই। তাহলে এখানে ইফ যদি আই, আমি বড় হাতের আই নিয়েছি, ইজ স্মলার দেন 1 2 3 4 5, 5 লাখ টাকা, যদি ইনকাম 5 লাখ টাকার নিচে হয় তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে কি 0%, কিন্তু আমাকে এই 18% তো কোম্পানি কাটবেই, তাই না? তাহলে স্যালারিটা আমি কি করব, স্যালারি ইজ ইকুয়াল টু কত থাকবে আমার, 18% মাইনাস হবে। তাহলে এখানে আই গুণ তারপরে 0.82, 18%-এর হবে 82। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম যদি আমার কাছ থেকে কোনো ট্যাক্স না কাটে তাহলে আমার 18% কোম্পানি কেটে নিবে। এল ইফ যদি আই যদি আপনার কত বলেছি, 5 থেকে 10 লাখ টাকার মধ্যে হয়, আর যদি 5 থেকে 10 লাখ টাকার মধ্যে হয় তার মানে আমি 10 লাখ টাকার কম ধরি, সেক্ষেত্রে কি হবে, 1 1 2 3 4 5, 10 লাখ টাকার কম ধরলে স্যালারি ইজ ইকুয়াল টু আমার কত, আই গুণন একই ফর্মুলা, একদম সহজ। জিনিসটা দেখতে যতটা জটিল মনে হয়েছিল আসলে কিন্তু খুবই সোজা। 72, কারণ 10% কাটবে, আমার 18% হচ্ছে গিয়া ওই যে ওই ফর্মুলা থেকে কোম্পানি কেটে নিবে, আর 10% হচ্ছে ট্যাক্স দিতে হবে। গেল, তাহলে অবশ্যই এখন জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ইফ আই, এখন কি হবে, এখন আরেকটা শর্ত কি আছে, যদি 10 লাখ টাকার নিচে হয় তাহলে তো 10%, তো এখানে আসে না কেন, হ্যাঁ আসছে, 10 লাখ টাকার নিচে হলে 10%, কিন্তু 10 থেকে 20 লাখ, তাহলে 20 লাখ টাকার নিচে হলে কত আসবে, 20 লাখ টাকার নিচে আসলে কত বলে দিছে এই জায়গায়, 20%। 20 লাখ টাকার নিচে হলে 20%, মানে 10 থেকে 20-এর মধ্যে যদি থাকে, তাহলে 1 2 3 4 5, স্যাল সমান সমান কত হবে, সবগুলো বড় হাতে দিয়েছি, ইজ ইকুয়াল টু আই গুণন, আশা করি প্রোগ্রামটা বুঝতে পারতেছেন আপনারা ইজিলি। তাহলে এখানে কত হবে, 62, সর্বশেষ একটা দিতে হবে। এখন এখানে আমার নাই, আর আমি বলেছি যে এখানে 20 দিচ্ছি, অ্যাবভ 20 থেকে যদি উপরে যাই যাক না কেন, তাহলে সবার ক্ষেত্রে সর্বজনীন 30, তাহলে আমার এখানে আর একটা এলস ইউজ করলেই হবে, আর এলএফ লাগতেছে না, যেহেতু স্যাল স্যাল ইজ ইকুয়াল টু, তাহলে কত আসে আমার, আই কোথায়, এই যে পাইছি, আই গুণন 52, এই হচ্ছে কি আমার ফর্মুলা। এখন যদি আমি রান করি, ইউজার ইনপুট চাচ্ছে, আমার অ্যানুয়াল ইনকাম ধরি আমি 4 লাখ টাকা, 1 2 3 4 5, 4 লাখ টাকা ধরলে আমার রেজাল্ট কি আসতেছে, তাহলে আমি রেজাল্ট পেলাম 4 লাখ টাকা। ঠিক আছে, আমি রান করার পরে রেজাল্ট পেলাম 4 লাখ টাকা। এখন আমার যে ডিডাকশন সেটা শো করেনি, তা আমার টোটাল অ্যানুয়াল ইনকাম আমি 4 লাখ টাকা দিয়েছি, এতটুকুই আছে, কিন্তু আমি যে এত কিছু করলাম এটা শো করে নাই। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে কি আপনার টোটাল স্যালারি, অর্থাৎ সব কিছু কাটার পরে যে স্যালারি থাকবে সেটাই আমি ইয়োর স্যালারি হিসাবে আখ্যায়িত করি। ইয়োর স্যালারি, আমি এটাকে করে দেব রাউন্ড, গুণ ভাগের ব্যাপার স্যাপার আছে, রাউন্ড, আর হচ্ছে কি আমি স্যালারিকে নিয়ে আসব, আমি কয় মাসের স্যালারি পাই, 12 মাসে, কত করে পাই, যা পাই এখনই বের করে দেবে, 12 মাস আমি হিসাব করেছি যে স্যালারিটা ইনকাম থাকবে সেটা 12 মাস ইয়ে থাকবে। এইবার হচ্ছে গিয়া আমার আমি দশমিকের পরে কত অংশ করে রাখবো, 2 করে রাখবো, স্টেপ আমি 2 করে রাখবো। এবার যদি আমি রান করি প্রোগ্রামটা, তাহলে দেখি, ধরেন আমার স্যালারি মাসে 13 লাখ টাকা,
বছরে, সরি, 2 4 5, 2 4 5, 13 লাখ টাকা যদি আমি ইনকাম করি আমার, দেখেন আমি এই দুই কিন্তু আমি দেখাইছি, হ্যাঁ, এটা কিন্তু দশমিকের পরে দুইটি ঘর রাখার জন্য এই দুইটা দেওয়া। আপনি 3 4 যা খুশি রাখতে পারেন, আমরা দুই দুই ঘরই রাখি। তাহলে আমার স্যালারি মান্থলি 67,166 টাকা। এটাই হচ্ছে আমার সব কিছু ট্যাক্স ম্যাক্স প্রদান করার পর যে অ্যামাউন্টটা থাকে সেটার হিসাব। আশা করি আপনারা প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। সুতরাং আপনারা একটু কপি পেন এবং এই কলাপ বা আপনার ইনস্টলেশন থাকা অবস্থায় যে এনভায়রনমেন্টগুলো আছে ওগুলো আপনারা আইডিতে প্র্যাকটিস করতে পারেন। যাই হোক, আপনাদের প্রতি শুভকামনা রইল। আপনারা প্রোগ্রামটা আশা করি বুঝতে পেরেছেন, আর আমি ইন ফিউচার আরও বড় প্রোগ্রাম নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।